হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জব ইনফরমেশনস এন্ড স্টাডি আপডেট। চলে এসেছি আজকে নতুন আরও একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। কলকাতা পুলিশের তরফ থেকে 225টি শূন্য পদের এক বিরাট নিয়োগ হতে চলেছে। বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকুন, এবং যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এই ধরনের ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিও। কলকাতা পুলিশের তরফ থেকে ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ হতে চলেছে, যার জন্য শূন্যপদ রয়েছে 225টি, এবং যার জন্য দেখে নিন শিক্ষাগত যোগ্যতা আপনাদের কি লাগবে। এখানে ডাটা এন্ট্রি অপারেটর পদে আবেদনের ক্ষেত্রে ক্যান্ডিডেটকে গ্রাজুয়েশন কমপ্লিট করতে হবে এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপরে একটি সার্টিফিকেট থাকতে হবে। অর্থাৎ যে কোনো শাখাতে আপনি যদি বিএ পাস করে থাকেন তাহলে এক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন, এবং আপনার একটি কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপরে সার্টিফিকেট থাকলেই চলবে। এবার দেখে নিন এই পদের ক্ষেত্রে বেতন কত রয়েছে। এই পদের ক্ষেত্রে প্রত্যেক মাসে আপনাকে বেতন দেওয়া হবে 16,000 টাকা। এরপর দেখে নিন কলকাতা পুলিশের ডেটা এন্ট্রি অপারেটর পদে আবেদনের ক্ষেত্রে আপনাকে আরো একটি অতিরিক্ত যোগ্যতা চাওয়া হয়েছে। তা হলো আপনাকে বাংলা ভাষা ভালো করে লিখতে এবং পড়তে জানতে হবে, এবং আপনাকে টাইপিং করার ভালো একটা দক্ষতা থাকতে হবে ডেটা এন্ট্রি কাজের উপরে। এরপর দেখে নিন আপনারা আবেদন কিভাবে করবেন। আপনাদেরকে আবেদন করতে হবে অনলাইনে, এবং অনলাইনে এই যে ওয়েবসাইটটা দেওয়া আছে www.kolkatapolice.gov.in, এই ওয়েবসাইট ফলো করে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। এই পদের ক্ষেত্রে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে 15ই মার্চ থেকে, এবং আবেদনের শেষ তারিখ হলো 4 এপ্রিল, অর্থাৎ এপ্রিলের 4 তারিখের মধ্যে আপনাকে অনলাইনে ওয়েবসাইট ফলো করে আবেদনটি করতে হবে। এরপর দেখে নিন এখানে ব্রেকআপ ভ্যাকান্সি দেওয়া আছে। এখানে জেনারেলদের জন্য 100টি শূন্যপদ রয়েছে, এসসির জন্য 50টি শূন্যপদ রয়েছে, এসটিদের জন্য 14টি, ওবিসি এর জন্য 22টি শূন্যপদ, ওবিসি বি এর জন্য 16টি শূন্যপদ, এবং ইডব্লিউএস এর জন্য 23টি শূন্যপদ রয়েছে। এই নিয়ে টোটাল 225টি শূন্যপদ। এরপর এখানে দেখে নিন এখানে কাস্ট ওয়াইজ বয়স সীমার ডিটেলস দেওয়া আছে। আপনারা ভিডিওটি পজ করে একবার দেখে নিন যে কোন কাস্টের ক্ষেত্রে বয়স সীমা কত রয়েছে। এরপর দেখে নিন এখানে এই পদে আবেদনের ক্ষেত্রে আপনাকে সাধারণ কিছু নির্দেশাবলী দেওয়া হয়েছে, দেখে নিন সেগুলি। যেমন আপনাকে আবেদন কেবলমাত্র অনলাইন অ্যাপ্লিকেশনই করতে হবে। এরপর দেখে নিন এখানে রয়েছে আপনি যদি আর্টস, সায়েন্স বা কমার্স যে কোনো শাখায় গ্রাজুয়েশন হন তাহলে কিন্তু আপনি এক্ষেত্রে আবেদন করতে পারবেন, এবং সেক্ষেত্রে আপনাকে একটি কম্পিউটার সার্টিফিকেট লাগবে কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপরে, এটি কিন্তু ম্যান্ডেটরি। আর আপনি যদি টেকনোলজি মানে গ্রাজুয়েশন ইন ইনফরমেশন টেকনোলজি, বিএসসি ইন কম্পিউটার সায়েন্স, বিসিএ, এমসিএ, বিই বা বিটেক এই ধরনের কোর্সগুলো করে থাকেন, তো সেক্ষেত্রে আপনার এই যে কম্পিউটার যে মানে কম্পিউটারের উপরে যে সার্টিফিকেটটা চাওয়া হয়েছে বা যে যোগ্যতাটা চাওয়া হয়েছে সেটি কিন্তু তখন অপশনাল থাকবে। অর্থাৎ আপনি যদি সাধারণ শাখাতে গ্রাজুয়েশন করে থাকেন তো সেক্ষেত্রে আপনাকে একটি কম্পিউটার অ্যাপ্লিকেশনের সার্টিফিকেট থাকতে হবে, আর আপনি যদি কম্পিউটার বেসড কোনো শাখার উপরে গ্রাজুয়েশন করে থাকেন তো সেক্ষেত্রে আপনার কম্পিউটার সার্টিফিকেট কিন্তু অপশনাল থাকবে। এছাড়া আপনি যদি ইডব্লিউএস ক্যাটাগরির মধ্যে পড়েন তাহলে আপনাকে কিন্তু অবশ্যই একটি ইনকাম সার্টিফিকেটের কপি দিতে হবে। এছাড়া আপনাকে যখন অনলাইনে অ্যাপ্লিকেশন করবেন তখন গিয়ে এই যে ডকুমেন্টসগুলো রয়েছে এই ডকুমেন্টসগুলোর স্ক্যান কপি কিন্তু আপনাকে আপলোড করতে হবে। এছাড়া দেখে নিন এখানে আবেদনের ক্ষেত্রে কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশন ফি লাগছে না। এছাড়া আপনি লাস্ট ডেটের পরে কিন্তু কোনোভাবে আবেদন করতে পারবেন না, এবং আপনাকে ইংলিশে টাইপ করার ক্ষেত্রে 30টি ওয়ার্ড পার মিনিট এই টাইপিং স্পিড আপনাকে থাকতে হবে, এবং প্রার্থী বাছাই করা হবে একটি রিটেন টেস্টের মাধ্যমে, এবং তারপরে আপনাকে ইন্টারভিউ এবং প্র্যাকটিক্যাল টেস্টের জন্য ডাকা হবে। তো এই ছিল আজকের ভিডিও। এছাড়া এই সম্পর্কে বিস্তারিত জানার জন্য আপনারা অফিসিয়াল ওয়েবসাইট যেটি আছে www.kolkatapolice.gov.in এই ওয়েবসাইটটিতে একবার বিস্তারিত দেখে নেবেন। তো ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।